হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোল। মরুদ্যানের উৎপত্তি আজকে আমি ভিডিওতে তোমাদের দেখাবো। চিত্রের মাধ্যমে কি করে মরুদ্যানের উৎপত্তি হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দেব এবং তার সাথে পয়েন্ট আউট করে দেব। এই মরুদ্যানের উৎপত্তি কিন্তু আমাদের 5 নম্বর প্রশ্নে আসবে না, এটা আমাদের 3 নম্বর বা 2 নম্বর প্রশ্নে আসতে পারে। এছাড়াও এই মরুভূমি থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন আসে বা বাম দিক ডান দিক মেলানো এগুলো থেকে আসে। সেই জন্য এই ভিডিওতে আমি মরুদ্যানের উৎপত্তির সাথে সাথে মরুভূমি থেকে যে যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলোও বলে দিয়েছি। তাহলে ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু অনেক শর্ট প্রশ্ন পেয়ে যাবে। এছাড়া এখানে একটা বিষয় বলে রাখি যে কি করে তোমরা মনে রাখবে, পড়াগুলো মনে রাখবে। এই যে আমি ভিডিওগুলো দিচ্ছি, তোমরা যদি সাথে সাথে খাতা পেন নিয়ে বসে দেখতে দেখতে আমি যেই ড্রয়িংগুলো করছি সেগুলো একবার ড্রয়িংটা করে ফেলো, সাথে সাথে রং করতে হবে না। তোমরা নিজেদের মতন করে রাফে যেরকম করে পারো সেরকম ভাবে যদি ভিডিওগুলো এই সাথে সাথে যদি তোমরা ড্রয়িংটা করে নাও এবং নামগুলো লিখে রাখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না এবং সম্পূর্ণ মনে পড়ে যাবে। আর রং করলে তো খুবই ভালো হয়। তাহলে পরে এরকম ভাবে কিন্তু খুব সহজেই ভূগোল মনে রাখা যায়। ছবির মধ্যে দিয়ে সম্পূর্ণ সমস্ত কিছু আমরা মনে রাখতে পারি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে মরুদ্যান বলতে কি বুঝি সেটা জেনে নিই। মরুভূমির কোনো কোনো স্থানে পানীয় জলের উৎস, যা আর্টেজিও কূপ বা হ্রদ নামে পরিচিত, থাকলে সেখানে গাছপালা, কৃষিকাজ গড়ে ওঠে। এই জায়গাগুলোই হলো মরুদ্যান। মরুদ্যানে জনবসতি দেখা যায়। মরুদ্যান মরুভূমি অতিক্রমকারী মানুষদের কাছে স্বর্গের সমান। মরুদ্যানের ছবি আঁকার জন্য প্রথমে একদম নিচে আমি অপ্রবেশ্য শিলাস্তর এঁকে নিলাম। তার ওপরে আমি ভৌম জলবাহী স্তর বা অ্যাকুইফার আঁকলাম এবং তার উপরের স্তরটা হচ্ছে জলপীঠ। সেই স্তরটা আঁকতে আঁকতে দেখো একটা খাদের মতো আঁকলাম, যেখানে উপরের স্তরটা সরে গিয়ে ভৌম জলস্তরটা দেখা যাচ্ছে এবং সেখানে জলাশয় বা হ্রদের সৃষ্টি হচ্ছে এবং সেই জায়গাটাতে মরুদ্যানের সৃষ্টি হচ্ছে। তাহলে জলপীঠ বলতে কি বুঝি আমরা? ভূ অভ্যন্তরে প্রবেশ্য শিলাস্তরে যে ভৌম জল সম্পৃক্ত অবস্থায় থাকে, যা অ্যাকুইফার বলা হয়, সেই জলস্তরে উপরে পৃষ্ঠকে বলা হয় জলপীঠ। এই জলপীঠ ঋতু পরিবর্তনের সাথে সাথে ওঠানামা করে। বর্ষাকালে জলপীঠ ওপরে এবং গ্রীষ্মকালে নিচে নামে। মরুভূমিতে যেখানে জলপীঠ ভূপৃষ্ঠকে স্পর্শ করে সেখানেই জলাশয় ও হ্রদ সৃষ্টির মাধ্যমে মরুদ্যান গড়ে ওঠে। তাহলে দেখো আমি এখানে জলপীঠটা আঁকলাম এবং যেখানে জলপীঠটা তখন ভূপৃষ্ঠকে স্পর্শ করছে এবং নিচের স্তর যেখানে রয়েছে অ্যাকুইফার সেটা ওপরে উঠে সেটা পর্যন্ত চলে যাচ্ছে এবং সেখানে জলাশয় আর হ্রদের সৃষ্টি হয়ে মরুদ্যানের সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো ছবির মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু মরুদ্যানের উৎপত্তিটা বুঝে নিলাম এবং এটা যদি প্রশ্ন আসে আমাদের কিন্তু ছবিটা চোখ বন্ধ করলেই ছবিটা মনে পড়ে যাবে এবং মরুদ্যান সম্পর্কে সবকিছু আমরা লিখতে পারবো। এখানে মেঘ এবং বৃষ্টিপাতের মাধ্যমে কিভাবে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জল রয়েছে সেটাও দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার চিত্রটা শেষ হতে হতে আমি তোমাদের একটুখানি মরুভূমি ও মরুপ্রায় অঞ্চল বা মরুভূমি থেকে বায়ুর কাজের কিছু কিছু অংশ তোমাদের বলে দিই, যেগুলো খুব সহজেই তোমাদের এগুলো মনে থাকবে এবং খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে জানবো যে মরুভূমি কাকে বলে। ভূপৃষ্ঠের যেসব স্থানে দীর্ঘকাল ধরে গড় বৃষ্টি 25 সেন্টিমিটারের কম, গাছপালা প্রায় নেই এবং অঞ্চলটি মানুষ বসবাসের অনুপযোগী, তা হলো মরুভূমি। এবং মরুভূমি সংলগ্ন অঞ্চল যেখানে গড় বৃষ্টিপাত 25 থেকে 50 সেন্টিমিটার কিন্তু গাছপালা জন্মায় এবং কিছু চাষাবাদ সম্ভব, তা হলো মরুপ্রায় অঞ্চল। তাহলে একটা মরুভূমি আর একটা মরুপ্রায় অঞ্চল, দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। প্রধান প্রধান
কয়েকটি মরুভূমি আমরা আলোচনা করব। পৃথিবীর মরুভূমিগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, একটা ক্রান্তীয় মরুভূমি বা উষ্ণ মরুভূমি আর নাতিশীতোষ্ণ মরুভূমি। ক্রান্তীয় মরুভূমি বা উষ্ণ মরুভূমি, তার মধ্যে রয়েছে পৃথিবীর বৃহত্তম আফ্রিকার উত্তরে সাহারা মরুভূমি। এছাড়া দক্ষিণে রয়েছে কালাহারি আর নামিব মরুভূমি। উত্তর আমেরিকার সোনেরান, এটিও একটি উষ্ণ মরুভূমি। দক্ষিণ আমেরিকার আটাকামা, ভারত আর পাকিস্তানের থর মরুভূমি, অস্ট্রেলিয়ার অস্ট্রেলীয় মরুভূমি, এগুলি সবই উষ্ণ মরুভূমির উদাহরণ। নাতিশীতোষ্ণ মরুভূমি, দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া, এশিয়ার গোবি, তাকলামাকান, এগুলি হচ্ছে নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ। এবার আমরা বিভিন্ন ধরনের যে মরুভূমিগুলি দেখা যায় সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে বালুকাময় মরুভূমি। কেবল বালি দিয়ে গঠিত মরুভূমিকে বলা হয় বালুকাময় মরুভূমি। এই মরুভূমি সাহারায় আর্গ এবং তুর্কিস্তানে কুম নামে পরিচিত। পাথুরে মরুভূমি, বিভিন্ন আকৃতির পাথরখণ্ড দিয়ে গঠিত মরুভূমিকে বলা হয় পাথুরে মরুভূমি। এই পাথুরে মরুভূমি আলজেরিয়ায় রেগ, লিবিয়া আর মিশরে সেরির এবং অস্ট্রেলিয়ায় গিবার্স নামে পরিচিত। শিলাময় মরুভূমি, কেবল শিলা দিয়ে গঠিত মরুভূমিকে সাহারায় বলা হয় হামাদা। তাহলে দেখো, এখান থেকে আমরা অনেকগুলো ছোট প্রশ্নের উত্তর শুনে নিলাম। যে প্রক্রিয়ার দ্বারা উৎপাদনশীল ভূমি ক্রমশ সম্পূর্ণভাবে উৎপাদনে অক্ষম অনুর্বর মরুভূমিতে পরিণত হয় তাকে মরুকরণ বা মরু অঞ্চলের সম্প্রসারণ বলা হয়। এই প্রক্রিয়া প্রধানত মরুভূমির প্রান্ত সীমায় আধা শুষ্ক অঞ্চলে, যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 600 মিলিমিটারের কম, সেখানে ক্রিয়াশীল হয়। মরু অঞ্চলের এই সম্প্রসারণের কারণগুলো কি কি? প্রথমত, বিশ্ব উষ্ণায়ন হলো বর্তমানে মরু অঞ্চল সম্প্রসারণের প্রধান কারণ। এর ফলে বায়ুমণ্ডলের নিচের স্তরে ও ভূমির উপরে ভাগের আর্দ্রতা কমে যায় আর উষ্ণতা বেড়ে যায়। দ্বিতীয়ত, পৃথিবীতে গ্রিনহাউস গ্যাস ক্রমশ বেড়ে যাচ্ছে। তৃতীয়ত, মরু প্রান্তীয় ভূমিতে দীর্ঘকালীন খরা হলে মাটির জলীয় বাষ্প সম্পূর্ণ শুকিয়ে গিয়ে ক্রমে তা আধা শুষ্ক অঞ্চল, শুষ্ক অঞ্চল এবং অতি শুষ্ক অঞ্চলে পরিণত হয় এবং মরু গ্রাসের কবলে পড়ে। চতুর্থত, অত্যধিক উষ্ণতা ও অত্যন্ত কম পরিমাণে বৃষ্টিপাত। পঞ্চমত, বিশ্ব উষ্ণায়নের জন্য জলাশয় দ্রুত শুকিয়ে যাওয়া ও ভৌম জলস্তর নেমে যাওয়া। ষষ্ঠত, নির্বিচারে গাছ কাটা, পশুচারণ, বনভূমি ধ্বংস করা। সপ্তমত, বেশি জল প্রয়োজন হয় এমন ফসলের চাষ। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।